নমস্কার বন্ধুরা, পুজো পার্থ ক্রিয়েশন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা। আর আজ হচ্ছে 22 তারিখ, সময় এখন ভোর 5টা। তো ঘুম থেকে ঝটপট করে উঠে পড়েছি আর জানালার ধারে বসে পড়েছি। আর বাইরের দৃশ্যটা জাস্ট ওয়াও, দেখতেই পাচ্ছ, দারুণ লাগছে। আর আমি দেখো জানালার ধারেই বসে আছি, কিন্তু যেহেতু আমি ভিডিও করছি বন্ধুদের সঙ্গে তো শেয়ার করতেই হবে, তাই না? আর কোথায় যাচ্ছি বলে দিই, আমি যাচ্ছি গুজরাট। তো তোমাদের মনে অনেকেরই কোশ্চেন হতে পারে, গুজরাট হঠাৎ করে কেন যাচ্ছি? যেহেতু আমার বরের ট্রান্সফার হয়ে গেছে হায়দ্রাবাদ থেকে গুজরাট, তো সেই জন্য গুজরাট যেতে হচ্ছে। ওখানে বর্মশাই রান্না বান্না করতে, খাওয়া দাওয়া করতে, ঘর গোছানোর জন্য সব কিছুই অসুবিধা হচ্ছে, ডিউটি যেতে হচ্ছে। তাই আরেকটিবার আমার সুযোগ হলো বাইরে যাওয়া। তো বেশ ভালো লাগছে। আর ট্রেনে যেতে কার না ভালো লাগে? ট্রেনে যেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর তার সঙ্গে বসে বসে যদি ঝালমুড়ি খাওয়া হয়, দারুণ লাগে, তাই না? আর আমরা যে ট্রেনটায় উঠেছিলাম, নামটা আমি ঠিক বলতে পারবো না, বাট ট্রেনটা কিন্তু খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি, তাই ভেবেছিলাম ভিডিও করব না। তারপর ভাবলাম যে না, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, তাই একটু মতো ভিডিও তোমাদের সঙ্গে করে নিলাম। আর দেখো বাইরের দৃশ্যটা কত সুন্দর, কি সুন্দর মেঘটা লাগছে। আর এখানে না প্রচুর গাছ, শুধু গাছ আর গাছ, দেখতেই পাচ্ছ। কোনো মানুষজনকে দেখা যাচ্ছে না, শুধু স্টেশনে এসে মানুষজনকে দেখতে পাচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমাদের লাগেজগুলো সব কিন্তু রেডি, যেহেতু আমাদেরকে নামতে হবে আর কিছুক্ষণের মধ্যে, তো সেই জন্যই। আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা। যেদিন থেকে আমি ট্রেনে চেপেছি সেদিন থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে। জানি না কেন, আগে শুনতাম গুজরাটে বৃষ্টি হয় না, কিন্তু এখন শুনছি গুজরাটে রোজ বৃষ্টি হচ্ছে। তো বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই না? তো খুব একটা গরম লাগবে না। তো যাই হোক, দেখো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। আর ট্রেনের টাইমটা ছিল 8:30টায়, তো আমাদেরকে নামিয়ে দিয়েছে। তো আমরা এখন দেখো বাস স্টেশন চলে যাচ্ছি। তো তোমাদের দাদাভাই আমাকে ভিডিও করতে মানা করছে, তার কারণ এখানে চোরের খুব উপদ্রব, ফোন আরে সব কিছু চুরি করে নিতে পারে। তো সেই জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন দেখো বাস স্টপেজ চলে এসেছি, এখানে আমরা এসে দাঁড়িয়ে আছি বাসের জন্য। আমরা যে বাসটায় বুকিং করেছি সেই বাসটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি। এই বাসটা কিন্তু এসি বাস। তো যেহেতু 4 থেকে 5 ঘন্টা রাস্তা, তো নর্মাল বাসে যেতে পারবে না, তো সেই জন্যই এসি বাসটাই করেছে। আর যে এসি বাসটাই করেছিল বেশ ভালো, পরিষেবা কিন্তু খুব ভালো ছিল। বাট হঠাৎ করে কি যেন কি হয়ে গেল জানি না গো। সব কিছুই তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো ওইখানে বাসের কন্ডাক্টর আছে, সব কিছু লিস্ট ম্যানেজ করে নিচ্ছে। তো যাই হোক, আমরা বসেছি, কিন্তু বসার পর একটা ঘটনা ঘটলো, আমি বলে দিই। শরীরটা আমারও খুব একটা খারাপ ছিল, যেহেতু ট্রেন থেকে আসার পর সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি, শুধু চা খেয়ে চেপেছিলাম ট্রেনে। আর একটু ভালো লাগছিল না। আর আমার পাশের বেডে, মানে পাশের সিটে, পেছনের সিটে একটা আন্টি বসেছিল, এত বমি করছিল কি বলবো। তো তার বমি দেখে তো আমার অবস্থা একদম খারাপ, তখন বাধ্য হয়ে সেই সিটটা ছেড়ে আমাকে অন্য সিটে বসতে হলো। তাই কিন্তু ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর বন্ধুরা, ওই দূরে একটা ব্রিজ আছে, দেখতে পাচ্ছ, ওই ব্রিজটা কিন্তু খুব সুন্দর। তো আই হোপ তোমরা সেই ব্রিজটা যদি না দেখতে পারো, আমি কিন্তু অন্য কোনো ব্লগে শেয়ার করে দেবো। আর একটা কথা বলি, আমরা যে লবণ খাই, এই লবণটা দেখতে পাচ্ছ ওই দূরে, দেখতে পাচ্ছ, গুজরাটে কিন্তু লবণ তৈরি হয়। আর এই দেখো লবণ তৈরি করার মাঠটা দেখতে পাচ্ছ। এই যে মাঠের জলগুলো দেখতে পাচ্ছ, এই জলগুলো যখন শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পর যখন বালি হয়ে যায়, সেই বালিগুলোকে আবার কারখানাতে নিয়ে যেয়ে বিভিন্ন রকম পালিশ করে লবণ কিন্তু তৈরি হয়। তো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি, রুমে এসে আর ভিডিও করতে পারিনি, কারণ রুমের অবস্থা কিন্তু নাজেহাল অবস্থা ছিল। ঘর দুয়ার সব কিছু পরিষ্কার করতে প্রায় 3:30 মতো। তাই হাতের সামনে ম্যাগি পেয়েছিলাম, ম্যাগিটাই বানিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য, কারণ খুব খিদে পেয়েছিল, তাই ম্যাগি বানিয়ে নিয়েছিলাম। আর যেহেতু ট্রেনে কিন্তু সেরকম খাওয়া দাওয়া ঘুম কিছুই হয় না, তো সেই জন্য দেখতে পাচ্ছ কেমন লাগছে, পুরো রোগা রোগা লাগছে একদম, তাই না? চোখ মুখ যেন ঢুকে গিয়েছে। তো যাই হোক, একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু ঘুমিয়ে তারপর বিকেলবেলায় আমরা কিন্তু বেরিয়ে পড়বো মার্কেটে, কারণ কিছু জিনিস কেনাকাটা বাকি আছে, সেই জিনিসগুলো কেনাকাটা করতে হবে। তার কারণ তোমাদের দাদাভাই যখন বাড়ি এসেছিলো কোনো জিনিসই কিন্তু কেনাকাটা করেনি, তাই কিছু জিনিস কেনাকাটা করে নিয়েছি আমরা। তো বাড়ি যেয়ে দেখাবো যে কী জিনিস কেনাকাটা করেছি। তো চলো অন্য কোনো ব্লগে শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।